This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগ্য হয়েও প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে চাকরিহারা ফের পরীক্ষায় চিন্ময় সুমন মেহবুবরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে যোগ্যরা আদালতের নির্দেশে পরীক্ষায় বসতে হচ্ছে, তবে শেষ দেখে ছাড়বেন হুঁশিয়ারি যোগ্য চাকরিহারাদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকে আমরা পরীক্ষাটা মন থেকে দিতে চাই না, বাধ্য হয়ে দিচ্ছি। এর জন্য ব্ল্যাক ডে, আমরা এই দিনটাকে তো একটা অশুভ দিন হিসেবেই দেখি। জোর করে রাষ্ট্রীয় উদ্যোগে আমাদেরকে পুনরায় অগ্নি পরীক্ষায় নামানো হচ্ছে। রাজ্য সরকারের চাকরি চুরির যে দায় সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি। যোগ্য হয়েও দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন, তাই 9 বছর পর ফের নিজেদের যোগ্য প্রমাণের তাগিদ। ফলে ফের পরীক্ষায় বসলেন চিন্ময় সুমন মেহবুবরা। চাকরি চুরির প্রতিবাদ হিসেবে কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন যোগ্য শিক্ষকরা। এটা হয়ে গেলেও নেক্সট 5 বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার চলে যাবে। আজকে যেখানে আমাদের ইনভিজিলেটর হিসেবে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা ছিল, সেখানে আমি এক্সামিনি হিসেবে পরীক্ষা দিতে গিয়েছি। মানে এটা আমার কাছে ভীষণ লজ্জা। আজকে যেটা আমাদের হলো সেটা কি ভবিষ্যতেও হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তবে পরীক্ষাতে বসলেও আইনি লড়াই ও আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের লড়াই, আইনি লড়াই চলবে। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। রাজ্য সরকারকে জানাচ্ছি যে আপনারা মনে করবেন না আপনারা ছাড় পেয়ে গেলেন, আপনারা পরীক্ষায় বসাতে পারেন, কিন্তু আমরা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের জন্য সুপ্রিম কোর্টের লড়াই চালু আছে। আমরা আবার রাস্তায় নামবো এবং আমরা কোড়ায় গন্ডায় আপনাদের দুর্নীতির হিসাব বুঝে নেব। কিন্তু কোনো দাগি কি পরীক্ষায় বসেছিল, তার অবশ্য কোনো সদুত্তর মেলেনি এসএসসির তরফে। যে একজন দাগিও এই পরীক্ষায় বসবে না, একজন দাগিকেও এই পরীক্ষায় বসতে দেব না, এই স্ট্যান্ড তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নেওয়া উচিত ছিল। তিনি এই স্ট্যান্ড নিতে পারলেন না কেন? এই 1806 জন যদি টেন্টেড হয়, বাকি টেন্টেডরা নিশ্চয়ই পরীক্ষায় বসে গিয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই পরীক্ষা হবে না শেষ অবধি। তাহলে সরকার পরীক্ষা করছে কেন? এই যে 200-250 টাকা করে পাচ্ছে না প্রতি ছাত্র পিছু, তাতেও সরকারের অনেক লাভ। শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতে। পরীক্ষা তো হলো, কিন্তু এবারও যোগ্যদের পরিশ্রম বৃথা যাবে না তো? এবার স্বচ্ছ নিয়োগ হবে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত একগুচ্ছ আবেদন নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে। রাজনৈতিক দলগুলো দায়ের করা মামলা শুনবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। গত 22শে অগস্ট শুনানির সময় সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা শুধু সশরীরে নয়, অনলাইনেও তাদের দাবি জমা দিতে পারবে। আর সেই নির্দেশের পর বিভিন্ন এনজিও ও রাজনৈতিক দলগুলোর একাধিক আবেদন নিয়ে শুনানি হয়েছে।